আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস তিনি তো বিদেশ যাচ্ছেন, চার সঙ্গী সাথীকে নিয়ে যাচ্ছেন। এই চারজন দেহরক্ষী তাকে হয়তো বাঁচাবে, কিন্তু এই যে আমার যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে বিদেশে, যারা আওয়ামী লীগ করেন, নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা গতকাল রাত থেকে ভীষণ উত্তেজিত হয়ে আছেন যে একজন আসুক, তার জন্য আমরা বসে আছি। তার সঙ্গে কে এলো না এলো তাতে কেউ যায় আসে না। তারা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু একজন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারাও কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। আমি পুরোটা বলবো না, কিছু কিছু বলি, আপনাদের ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এরকম 4-5টা হোটেল আছে যেখানে যেখানে উনি উঠতে পারেন। উনিও তো মহা ধুরন্ধর, উনি আগে ভাগে জানাবেন না উনি কোথায় উঠবেন, বা জানিও অন্য হোটেলে গিয়ে উঠতে পারেন। বুকিং একটা রইল, যাবে তো সরকারের পয়সা। এদিকে এরাও তেমনি চালাক, অত্যন্ত বুদ্ধিমান, প্রখরতম। বিদেশে গিয়ে চাকরি করছে এত বছর ধরে, তার বুদ্ধিশুদ্ধি নেই যাতে বললে হবে না। তারাও দলে দলে ভাগ হয়ে 4-5টা হোটেল তারা অতিথি হিসেবে তারা ওখানে ঢুকে পড়েছেন, মানে পড়বেন আগামীকাল থেকে। এখন এগুলো নন ভায়োলেন্ট অত্যাচার হবে তার উপরে। ধরুন চা খেতে খেতে তার গায়ে চা ফেলে দিল, অথবা খাবারের প্লেটটা উল্টে যেতে পারে, হতেই পারে। দুর্ঘটনা কত রকমের হয়, এগুলো তো আর প্রাণী মারার চেষ্টা নয়, এগুলো দুর্ঘটনা হিসেবে নন ভায়োলেন্ট এগুলো হিসেবে ধরা হবে, অ্যাকশন হিসেবে ধরা হবে। তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি আরো আছে। এখন পুরোটা বললে পরে উনি আবার সতর্ক হয়ে যাবেন। আমার তো আর ভিডিও দেখেন, আবার যারা দেখেন তারা আবার পরামর্শও দিতে পারেন। সুতরাং ওগুলো আমি আর বলবো না। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, আরো অনেক প্ল্যান করে রেখে দিচ্ছেন। গতবার যেমন সুস্থভাবে, খুব একটা সুস্থভাবে বলবো না, একটু গন্ডগোলের মধ্যে পড়েছিলেন, লাঞ্ছিত ফাঞ্ছিত হননি, কিন্তু এবারে কিন্তু তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। লাঞ্ছনা মানে চড়থাপ্পড় হয়তো খাবেন না, বিদেশ তো, ওখানে একটুখানি পুলিশের আবার একটুখানি বেশি আর কি, মানে পুলিশ ছাড়বে না। ফলে নন ভায়োলেন্ট অ্যাকশনের মধ্যে যা যা পড়ে গাইডলাইন অনুযায়ী, সেই সমস্ত অ্যাকশন কিন্তু হবে। এবং আরো অনেক কিছু আছে এর মধ্যে, যেখানে যেখানে উনি উপস্থিত হবেন সেসব জায়গায় আগে থেকে ব্যবস্থা করে সেখানে ঢুকে গো ব্যাক ইউনূস, আরো অনেক কিছু এরকম প্লাকার্ড লুকিয়ে কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া হবে, আর সামনে নিয়ে গিয়ে নাচা কোঁদা হবে এরকম দেখিয়ে। মান ইজ্জতটা সারা পৃথিবীর সামনে কোথায় আমাদের এই নোবেল প্রাইজ জয়ী ইউনূসের থাকে, সেটা একবার মানে আমরাও দেখব আর পৃথিবীও দেখবে। এই যে যা সমস্ত সম্মান টম্মান উনি অর্জন করেছেন না, এই সমস্ত সম্মান টম্মান অর্জন ওখানে ধূলিসাৎ হয়ে যাবে। এরা সমস্ত বসে রয়েছে, কারণ এরা দেখেছে যে গতবারে এরা ছেড়ে দিয়ে খুব ভুল করেছে। মানে এই ধরনের প্ল্যানগুলো তারা খাটায়নি। এবারে যে প্ল্যানগুলো করেছে সেগুলো একবারে আমি 2-4টে শোনার পরে বললাম যে মাস্টার পিস হয়েছে। তা এবারে ইউনূস সাহেব এই সমস্ত বডিগার্ড নিয়ে গিয়ে খুব একটা পার পাবেন বলে মনে হচ্ছে। বডিগার্ডদের ওপরে কিছু হবে না, তারা আসল লক্ষ্য নয়, কিন্তু তারা গালিগালাজ শুনবেন। এই যে ফখরুল সাহেব যাচ্ছেন, এনারা কিন্তু গালিগালাজ শুনবেন। আর ওই এনসিপি যে যাচ্ছে তার কপালে তো অশেষ দুর্গতি আছে। হোটেল থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে, এয়ারপোর্ট থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে। এবারে সামনে পেছনে ডাইনে বাঁয়ে যতগুলো এক্সিট গেট রয়েছে সব জায়গায় এরা থাকবে হাতে ডিম নিয়ে, বড় বড় সাইজের ডিম নিয়ে, মানে পটাপট মেরে একেবারে গাড়ি অবরুদ্ধ করে দেবে। তো এই সরকার তো সব সম্পর্কে মানুষের হচ্ছে এইরকম তীব্র ক্ষোভ
আর যন্ত্রণায় ভুগছে দেশের মানুষ। আর দেশের মিডিয়া তাদেরকে তো হরিবোল করতাল বাজানোর জন্য রেখে দিয়েছে। তারা এই সমস্ত তো মানে সমস্ত মিথ্যে খবর প্রচার করে। এই যে কিছুদিন আগে গতকালকে না পরশুদিন আপনাদের খবরে প্রকাশ পেয়েছে যে ভারতে নাকি ইলিশ পাঠাবে না লোকসানের ভয়ে। আসলে লোকসান নয়, ভারতবর্ষের ইম্পোর্ট অর্গানাইজেশনগুলো তারা মোদি তাদেরকে বলেছিল তোমরা কেন ইম্পোর্ট করছো, আর তারা ভয়ের চোটে এবারে, আর গতবার তারা লস খেয়েছিল, ভয়ের চোটে তারা এবারে সব ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে 1200 টন ইলিশ পাঠাতে হবে না। সেটাই এখন তো পাঠাতে পারছে না, তা কিছু তো একটা বলতে হবে। তা বলেছে লোকসানের ভয়ে ইলিশ পাঠাচ্ছে না তারা। একদিন শুনে এসেছি আমাদের শেখ হাসিনা পূর্ববর্তী প্রধানমন্ত্রী, তিনি নাকি 16 বিলিয়ন 18 বিলিয়ন ডলার করে প্রতি বছর বাইরে পাচার করতেন। তা 1 বছর তো হয়ে গেল, 1 বছরে 16 বিলিয়ন ডলার তারা তো জমে থাকা উচিত ছিল। তাহলে 7.37 মিলিয়ন বা 35 মিলিয়ন ডলার, তাহলে পরে এটা আবার এক্সট্রা লোন হলো কি করে? প্রশ্ন তো এখানে জাগে না, সাধারণ মানুষের মনে প্রশ্ন তো জাগছে যে 16 বিলিয়ন তো বেঁচে গেল, আপনারা ওটা খেয়ে ফেলেছেন। উনি যদি না খেয়ে থাকেন তাহলে থাকার কথা, মানে উনি যদি খেয়ে থাকেন, এবারে উনি খাননি, উনি নেই, তাহলে আপনারা খেয়েছেন। প্রমাণটা তাই তো হয়। আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 16 বিলিয়ন ডলার তাহলে সরকারের কোষাগারে থাকার কথা, সরকারের কোষাগারে তো নেই। তার মানে হয় আপনারা খেয়ে নিয়েছেন, তাই তো হতে হবে, নইলে পরে আরো 7.35 বিলিয়ন ডলার তাহলে আপনাদের হয় কি করে? সর্বত্র শুধু মিথ্যা আর মিথ্যা। একটা গুজবের পেছনে দেশটা খন্ড খন্ড করে দিলেন, দেশটা 12টা বাজিয়ে দিলেন একটা গুজবের পেছনে দৌড়ে। আর আমায় গুজব বাজ বলে কি হবে? দেশের 12টা বাজিয়ে দিলেন গুজবের পেছনে ছুটে ছুটে, আমায় বলছেন গুজব বাজ। যাই হোক, অনেকে আবার লিখেছেন যে চাবাহার পোর্ট নিয়ে কিছু বলতে। চাবাহার পোর্ট নিয়ে যা যা হচ্ছে সে আপনারা সবাই জানেন। স্যাংশন লাগিয়েছে। স্যাংশন তো আগে ছিল, কিছুটা স্যাংশন উইথড্র হয়েছিল, এবারে ফুল স্যাংশন লেগে, তার জন্য ভারতের কিছু যায় আসে না। ভারত যদি, আমেরিকা যদি মনে করে সে পৃথিবীর মালিক আর সারা পৃথিবী তার হচ্ছে গিয়ে একেবারে গোলাম, তাহলে উনি ভুল করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন চাবাহার পোর্ট কেন, ইরানের সর্বত্র যদি মানে স্যাংশন লাগায়, তাহলে ভারতবর্ষ আমেরিকা থেকে তেলটা কেনা বন্ধ করে ওই বাকি যেটা 5 মিলিয়ন ব্যারেল কেনা হতো, তো সেখান থেকে কেটে 2 বিলিয়ন ব্যারেল করা হয়েছে। সেই 2 বিলিয়ন ব্যারেলটাও নিয়ে নেবে একদম এর থেকে, যা নিচ্ছে ইরানের থেকে এখন নিচ্ছে, তো আরো 2 বিলিয়ন ব্যারেল নিয়ে নেবে। এইসব করে কোনো লাভ নেই। এগুলো হচ্ছে ভারতকে টাইট দেওয়ার একটা করে মানে পথ। কি করে ভারতকে টাইট দেবে? কারণ ট্রেড তো হলো না, অনেক তেলও মারলো, অনেক ধমকালো, অনেক মজরালো, কিন্তু ট্রেড হলো না, আর ট্রেড হবেও না। আমি বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ভারতের শর্তগুলো মানবে এবং ভারতবর্ষ বাংলাদেশ থেকে পা তুলবে, ততক্ষণ পর্যন্ত ট্রেড দিয়ে নিয়ে কোনো ডিল হবে না। তো ডিল হলো না। তো এই যারা আমাকে যারা অকথা কুকথা যারা বলে থাকেন, তারা এবারে বিচার করুন যে আমি সত্যি বলেছিলাম না মিথ্যে বলেছিলাম। আরো যেগুলো আমি বলে যাচ্ছি না, দিনান্তে দেখবেন গরিবের খবর বাসি হলেও কিন্তু মিথ্যে হবে। হ্যাঁ, হয়তো একটু দেরি হচ্ছে, সবকিছু দেরি হতেই পারে, সময় মতো হবে তার কি মানে আছে? আমি কি সরকারের অংশ যে সময় মতো হবে? তবে যারা এই সরকারের গুণগান গেয়ে এখনো যারা চারদিকে টিকে বেড়াচ্ছেন, তারা অচিরেই কিন্তু নিজেদের ভুলটা বুঝতে পারবেন যে আমরা কি ভুল করেছি। আজকে শেখ হাসিনার অবর্তমানে আজকে বাংলাদেশের যে হাল হয়েছে, তার কিন্তু শিকার কিন্তু খোদ আপনারা। ইউনূসের কিচ্ছু যায় আসেনি, নিজের ঘর গুছিয়ে নিয়ে
ইউনুস পকেট ভর্তি করে ইউনুস যা করার ইউনুস করে নিচ্ছে। পরে সে জেলে ঢুকবে না ফাঁসিতে ঝুলবে সে তো পরের কথা, এখন তো করে নিচ্ছে। যদি পালিয়ে যেতে পারে, সময় মতো পালিয়েও তো যেতে পারে, কারণ আমেরিকা যদি তাকে ঠিকঠাক তুলে নিয়ে যায়, যেমন শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছি, এরকম যদি আমেরিকা যদি ইউনুসকে তুলে নিয়ে যায় হেলিকপ্টারে করে সমুদ্রের উপর দিয়ে তুলে নিয়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না, হতেই পারে। তাহলে হয়তো ইউনুস বেঁচে যাবে, তখন এই যতগুলো টাকা মেরেছেন তার কমিশন তো দিতে হবে। এই যে ডিপ স্টেটকে, ক্লিন্টন হিলারিকে, একে তো দিতে হবে। পরিশেষে আবার বলি যে ইউনুস যাচ্ছেন বটে, আস্ত যাচ্ছেন, সশরীর আস্তই ফিরবেন, কিন্তু মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ডুবিয়ে বিশ্বের কাছে মুখ কালো করে তিনি দেশে ফিরবেন। সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। গরিবের কথা বাসি হলো সত্য হবে, এটা তখন মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জনগণের টাকা নষ্ট করে। সেখান থেকে সাধারণ জনগণের ডিমের হামলা থেকে বাঁচার জন্য হায়ার করে 4 জন বডিগার্ড নিয়ে গিয়েছেন। বডিগার্ডগুলোর নাম হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং জামাত ইসলামের নায়েব আমির আবু তাহের সাহেব। ওনাদেরকে নিয়ে যাওয়ার মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে অনেক জনগণ নেই যে ওনাকে এসে রিসিভ করবে এবং প্রোটেক্ট করবে। এখন যখন এই সকল দলের নেতাদেরকে নিয়ে যাবে, ওইখান থেকে এই সকল দলের অনেক কর্মী এসে রিসিভ করবে এবং প্রোটেক্ট পাবে ডক্টর ইউনূস। এক ঢিলে 2 পাখি মেরে দেওয়ার জন্যই এদেরকে ওনার সাথে বডিগার্ড হিসেবে নিয়ে গিয়েছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওনাদের সাথে কিছু ব্যাপারে আসন বন্টন নিয়ে রিল্যাক্সে নিউ ইয়র্কে বৈঠক করবে। দেশের মধ্যে যদি বৈঠক করে এগুলো নিউজের মাধ্যমে ছড়িয়ে যাবে, দেশের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হবে। সেই কারণে ওইখানে যদি ব্যাপারটা সলিউশন করতে পারে রিল্যাক্সে, খারাপ কি? এই কারণে হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সকল দলের নেতাদের কাছে দেখাতে চেয়েছে আমার সাথে কেমন সম্পর্ক, কাদের সাথে বৈঠক করি, তোমরা এসে দেখো। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে ওনার সাথে কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তায় বৈঠকের জন্য রাজি হয়নি, বরং ইগনোর করতেছে। এই লজ্জা ডক্টর ইউনূস কোথায় রাখবে? গতবারও তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানের প্রধানমন্ত্রীও ওনার সাথে দেখা করেনি, উনি আরেকটি কাজে চলে গিয়েছেন। এবার নিউ ইয়র্কে গিয়েছেন, কেউ দেখা করতে রাজি না, বরং ইগনোর করতেছেন। তিনি নিজে অপমানিত হলেন, ওনার আশেপাশে যে সকল বডিগার্ড গিয়েছে তারা অপমানিত হলেন। এখন ওইখানে যাওয়ার মানিটা কিছুই রইল না, শুধু রইল কি বৈঠক করা, দেশের মধ্যে যেটা করতে পারতো জনগণের টাকা খরচ করে বিদেশ গিয়ে পাতানো একটি নির্বাচনের ছক ওখানে বসে আঁকা। যদি সকলের সাথে ডিল মিলে যায়, ডিল কি হতে পারে? হয়তো এনসিপিকে 20টা আসন দিবে, জামাতকে বলবে যে 50টা আসন দিবে, আর অন্যান্য দলকে 20টা আসন, 80টা আসন আমরা দিয়ে দিব, আর 220টা আসন আমরা বিএনপি রাখবো। এই 80টা আসন কোন কোন জায়গায় ছাড়বো এগুলা ফিক্সড ডিল করা। ডক্টর ইউনূস এগুলা মেনটেনিং করে সব বন্টন করে দেওয়ার জন্য রিল্যাক্সে নিউ ইয়র্ক যাওয়া। এছাড়া আমি আর কিছুই দেখতেছি না। আর সম্পূর্ণরূপে জনগণের টাকা নষ্ট করা। ডক্টর ইউনূস এ পর্যন্ত বিশ্বের যতগুলো দেশের মধ্যে তিনি ভ্রমণ করেছেন, প্রত্যেক দেশ থেকে এমন করে কিছু তিনি আনতে পারেননি যে দেশের জন্য মঙ্গলজনক হয়েছে, বরং যে দেশে গিয়েছেন সে দেশ থেকে উল্টা বিপরীত রিয়েকশন দিয়ে বাংলাদেশের ক্ষতিটাই হয়েছে। সেম ভাবে এবারও সেম জনগণের টাকা নষ্ট করেছে, বরং ওখানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখাও করেনি, ইগনোর করছে। তারা ওখানে বসে বসে আরামায়াস করবে আর দেশকে অস্থিতিশীল অবস্থা দিকে যাতে যায় একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য ডিলিং করতেছে। এগুলো হচ্ছে জনগণের আয়োয়াস। দেশের মধ্যে যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি এখন চলতেছে সেটার দিকে ফোকাস না দিয়ে তারা বিদেশে বসে বসে পাতানো নির্বাচনের অঙ্ক কষতেছে কে কত আসন পাবে। আরে ভাই, দেশের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন, দেশের সুশাসন ধ্বংস করে দিচ্ছেন, দেশের প্রশাসন ধ্বংস করে দিচ্ছেন, দেশের 7-8 কোটি মানুষের রাজনৈতিক অধিকার ধ্বংস করে দিচ্ছেন, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে স্টিমুলার চালাচ্ছেন, পুলিশ প্রশাসনের উপর স্টিমুলার চালাচ্ছেন। তারা কেন নিরীহ আওয়ামী লীগকে দমন নিপীড়ন করছে না? কিছু পুলিশ অফিসার আছে দমন নিপীড়ন করছে, আর কিছু আছে জনগণের পক্ষে রয়ে এখনো আছে যে নিরীহদেরকে ধরছে না, তাদের উপর স্টিমুলার চালিয়ে তাদেরকে বদলি করে দিচ্ছেন, চাকরিচ্যুত করতেছেন, প্রত্যাহার করতেছেন। কি করতে যাচ্ছেন আপনারা? দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে আপনারা বিদেশে বসে আসন বন্টন করবেন। দেশের জনগণ মেনে নিবে? কখনো মেনে নিবে না। আমি গতকালকেও একটা ভিডিও বানিয়েছিলাম যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। জনগণের উপর বেশি
এরকম স্টিমগুলো চালালে, জনগণকে বেশি অসহ্য করে ফেললে, আওয়ামী লীগের কর্মীদেরকে এরকম দেওয়ালে পিঠ থেকে দিলে তারা পুরাই তিতে হয়ে যাবে। তারা মৃত্যু কি, বাঁচবো কি, কি হবে না হবে কিছুই মানবে না, সকল কিছু তছনছ করে ফেলবে। বিপ্লবের থেকেও 3 গুণ স্ফুলিঙ্গের মতো ফুসে উঠবে। এটা যাতে না হয়, বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে। অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা আরও চাচ্ছেন বাংলাদেশ এভাবে একটা বিস্ফোরণ ঘটুক, আরও ধ্বংস হয়ে যায়। কারণ বাংলাদেশের প্রতি আপনাদের তো মায়া মমতা থাকবে না, কারণ আপনাদের এই বাংলাদেশটা চানই নেই। সকলেই রাজাকারবাদ মনের থেকে পোষণ করেন। এই জন্যই তো ডক্টর ইউনূস নিজে বাংলাদেশের ভোটার না। যে সংবিধান বাবাকে আনছে আলী রিয়াজ, তিনি বাংলাদেশের ভোটার না, আমেরিকান নাগরিকত্ব ওনার। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি কখনো বাংলাদেশে একটা ভোট দেননি। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তাহলে বাংলাদেশের কথা চিন্তা করবে কি করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে কি করে? ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে প্রথমে টার্গেট করেছে আওয়ামী লীগকে, কারণ ওনার ইগো প্রবলেম ছিল, ওনার জিত ছিল, ওই জিতটা ভালোভাবে আওয়ামী লীগের উপর তুলছে, কিন্তু জনগণের কথা চিন্তা করছে না যে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের মানুষ ধ্বংস হয়ে যাবে, আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে খাবে, বাংলাদেশের মানুষ কিভাবে আগামীতে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে, কোনো কিছু তার মাথায় নেই। তার মাথায় হচ্ছে শেখ হাসিনা যা উন্নয়ন করেছিল, যেভাবে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল, সেটা ধ্বংস করে দিতে হবে। তার কিছুই সিম্বল রাখা যাবে না, শেখ মুজিবের সিম্বল ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশে কোনো শেখ মুজিবের সিম্বল রাখা যাবে না। আমরা নতুন করে আবার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করব, বাংলাদেশে নতুন করে উন্নয়ন করব। এটা কি আদৌ সম্ভব? তাহলে তো পুরো বাংলাদেশটাকেই আপনি অ্যাটম বোমা মেরে পুরো বাংলাদেশের মানুষকে আর বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিতে হবে। ধ্বংস করে দেওয়ার পর আপনি নতুন করে টাকা দিয়ে নতুন করে আবার বাংলাদেশটাকে গঠন করতে হবে, যদি শেখ হাসিনার উন্নয়ন মুছে দিতে হয়। কারণ বাংলাদেশের 80 থেকে 90% উন্নয়নই হয়েছে শেখ হাসিনার আমলে। তাহলে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দেন, আগে মানুষরাও ধ্বংস করে দেন। পারবেন? পারবেন না। যেটা পারবেন না সেটা স্টিমগুলো চালিয়ে দমন নিপীড়ন করো সম্ভব না। দেয়ালে পিঠিয়ে গেলে মানুষ তখন হিংস্র বাঘ হয়ে যায়, কারণ আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। এখন আপনারা আওয়ামী লীগকে আহত করে ফেলতেছেন, যারা এখন আহত হয়ে যাচ্ছে তারা কিন্তু সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। তখন গুলি করলেও দমাতে পারবেন না, একজনকে গুলি করবেন আরেকজন সামনে আসবে, এইরকম হিংস্র হয়ে যাবে। তো হিংস্র করে কেন তুলতেছেন? কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, সকলেই আমরা এই দেশের নাগরিক। একজন এক এক মতাদর্শ হতে পারে, সকলকে সকলের মুখোমুখি কেন দাঁড়া করাই ফেলতেছেন? এটা কিন্তু আপনার কাছে সাধারণ জন আশা করে না। আপনার পার্সোনাল শত্রুতা শেখ হাসিনার সাথে থাকতে পারে, আওয়ামী লীগের কিছু মানুষের সাথে থাকতে পারে, তার মানে সাধারণ জনগণকে এখানে টেনে এনে সাধারণ জনগণকে আপনারা হয়রানি করবেন, সাধারণ জনগণের জীবনযাত্রার মান ধ্বংস করে দিবেন, রাতের ঘুম হারাম করে দিবেন, নিরাপত্তায় ভুগবে সাধারণ জনগণ। কেন? নিরীহ আওয়ামী লীগ যারা মনের থেকে আওয়ামী লীগকে সমর্থন করে, কখনো আওয়ামী লীগের মিটিং মিছিলে যায়নি, আওয়ামী লীগের নাম বিক্রি করে 2 টাকা কামায়নি, তারা কেন এগুলোর ফেস করবে? তারা কেন ঘর বাড়ি ছাড়া হবে? তাদের বাবা মামা কেন হ্যারাসমেন্ট হবে? তারা কেন জেলে যাবে? এটা আমার কাছে প্রশ্ন। তাহলে তো আপনারা বাংলাদেশে যাতে 1-2 কোটি মানুষ জেলে ঢুকানো যায়, ওই রকম আরো হাজার হাজার জেল করতে হবে। এটা করতে পারবেন? সম্ভব না। কারণ বাংলাদেশের 7 থেকে 8 কোটি মানুষ মনে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। তো যারাই সমর্থন করে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে না যেতে পারে, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে, আওয়ামী লীগ কোণঠাসা করে যদি নির্বাচন থেকে বিরত রাখেন, তাহলে এই 7-8 কোটি মানুষ কাকে ভোট দিবে? গণতান্ত্রিক কথা বলার লাভ আছে ভাই? এসব মস্কারিমূলক, হটকারিমূলক কথা বলে লাভ নাই, গণতন্ত্রের কথা বলে লাভ নাই। গণতন্ত্রের কথা বলতে হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, গণতন্ত্রের কথা বলতে হলে আওয়ামী লীগকে